আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর ইংলিশ ফার্স্ট পেপারের ইউনিট 8 লেসন 3 দ্য স্ট্যাচু অফ লিবার্টি। কি লেখা আছে? রিড দ্য টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। এই প্যাসেজটা পড়ো এবং নিচে যে প্রশ্নগুলো দেওয়া আছে সেই প্রশ্নগুলো উত্তর করো। দ্য ফ্রান্স স্কাল্পটর ফ্রেডরিক অগাস্টো বার্থোলডি ওয়াজ অ্যাসাইন্ড টু ডিজাইন and complete a sculpture Liberty enlightening the world within 1876 কি বলছে? দ্য ফ্রান্স স্কাল্পটর, ফ্রান্সের যে ভাস্কর্যটি ফ্রেডরিক অগাস্টো বার্থোলডি ওয়াজ অ্যাসাইন্ড টু ডিজাইন, মানে তাকে ডিজাইন করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল। অ্যান্ড কমপ্লিট এ স্কাল্পচার, একটা সম্পূর্ণ ভাস্কর্য তৈরি করার জন্য লিবার্টি ইনলাইটিং দ্য ওয়ার্ল্ড উইদিন 1876 সালের ভিতরে তাকে সম্পূর্ণভাবে ভাস্কর্যটা তৈরি করে এই দায়িত্বটা তাকে দেওয়া হয়েছিল। সো যাতে করে ইট কুড বি এ গিফট, এটা একটা উপহার হতে পারে ফর দ্য আমেরিকানদের জন্য অন দ্য ওকেশন অফ দ্য 100th অ্যানিভার্সারি অফ দ্য আমেরিকান ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স, মানে আমেরিকার যে স্বাধীনতা ঘোষণা করছে এটার 100তম মানে যে ইউনিভার্সিটিতে এটা যাতে উপহার দিতে পারে আমেরিকান, সেই জন্য এটা মানে তৈরি করা হয়েছিল। দ্য স্ট্যাচু ওয়াজ জয়েন্ট ভেঞ্চার বিটুইন দ্য ইউএসএ অ্যান্ড ফ্রান্স, মানে এই স্ট্যাচুটা, এই যে ভাস্কর্যটা এটা হচ্ছে ফ্রান্স এবং হচ্ছে ইউএসএ যুক্তরাষ্ট্র সংমিশ্রণে, মানে তাদের সংযুক্তিতে এটা নির্মাণ করা হয়েছিল। দ্য ফ্রান্স পিপল, ফ্রান্সের লোকজন নির্মাণ করে দ্য স্ট্যাচুটা নির্মাণ করেন অ্যান্ড অ্যাসেম্বল ইট দ্য স্টেটস, এবং হচ্ছে এর মানে যে রূপকার্য বা সাজানোর দায়িত্বটা নেওয়া হচ্ছে যুক্তরাষ্ট্র। অ্যান্ড দ্য পিপল অফ দ্য ইউএসএ, এবং যুক্তরাষ্ট্রের লোকজন বিল্ড দ্য পেডেস্টাল ফর দ্য স্ট্যাচু, এবং হচ্ছে যুক্তরাষ্ট্রের লোকজন কি করে, এই যে স্ট্যাচুটা আছে এটা সুরক্ষিত বা সুসজ্জিত করার দায়িত্বটা নেন। রেজিং মানি, টাকা মানে জোগাড় করা হয়। ফর দ্য পেডেস্টাল ওয়াজ কমপ্লিটেড ইন আগস্ট 1885, 1885 সালের ভিতরে এই টাকা জোগাড় করা হয়, যত টাকা আর কি খরচ হবে এই স্ট্যাচুটা করতে। দ্য কনস্ট্রাকশন অফ দ্য পেডেস্টাল ওয়াজ ফিনিশড ইন এপ্রিল 1886, এবং 1886 সালে এটা আর কি পরিপূর্ণ করা হয় বা সম্পূর্ণ করা হয়। ইন দ্য মেইনটেন, ওই সময় ফ্রান্স কমপ্লিটেড দ্য স্ট্যাচু ইন জুলাই 1884, 1884 সালের ভিতরে ফ্রান্স হচ্ছে কমপ্লিট করে স্ট্যাচুটা। দে সেন্ট ইট, তারা পাঠায় টু নিউ ইয়র্ক, কোথায় পাঠায়? নিউ ইয়র্কে। বাই দ্য ফ্রান্স ওয়ারশিপ ইজারা ইন 1885, একটা যুদ্ধ জাহাজ ইজারায় করে তারা পাঠায়, যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে পাঠায়। হোয়াইল ট্রান্সপোর্টিং দ্য স্ট্যাচু, যখন এই স্ট্যাচুটা হচ্ছে পরিবহন করা হয় বা পাঠানো হয়, ইট ওয়াজ স্পিল্ট আপ ইনটু 315 পিস অ্যান্ড প্যাকড ইন 2014 ক্যারেটস, মানে হচ্ছে যখন এটা পাঠানো হয় তখন 350 ভাগে ভাগ করা হয় এবং 214 প্যাকেটে আর কি এটা প্যাকেটজাত করা হয়। It took 4 months to put the statue together at place it the pedestal. Thousands of people saw the it took 4 months, এটা 4 মাস সময় লেগেছিল put the statue together, একসাথে করতে, স্ট্যাচুটাকে একসাথে করতে 4 মাস সময় লেগেছিল and place it the pedestal, এবং এটা মানে মূর্তি বানাইতে বা এটা একদম পুরোপুরি সম্পূর্ণ করতে 4 মাস সময় লেগেছিল প্রায়। থাউজেন্ড অফ পিপল, হাজার লোকজন স দ্য আনভিলিং সেরিমনি অফ দ্য স্ট্যাচু অফ লিবার্টি অন 28 অক্টোবর 1886, 1886 সালের 28 অক্টোবর হাজার লোকজন কি করলো, এর যে উন্মোচন যে অনুষ্ঠান এটা দেখলো। দ্য ফ্রিডম, এই যে স্বাধীনতা, দ্যাট দ্য স্ট্যাচু স্ট্যান্ডস ফর ইট নট স্টেশনারি, মানে এটা শুধু আমাদের মানে স্বাধীনতা বহন করে না, এটা একটা নিশ্চল বা অনেক কিছু আর কি বহন করে আর কি স্ট্যাচুটা। দ্য ব্রোক চেইন, এই চেইনটা ভাঙা হয় উইপড অ্যারাউন্ড হার ফিট, মানে তার পায়ের চারিপাশে যে ছিল চেইন ছিল, শিকল ছিল, এটা ভাঙা হয়।
সিকিং আউট ফ্রম দ্য বটম অফ আর রোপ, মানে তার উপর থেকে নিচ পর্যন্ত সকল শিকল মানে উপরে খোলা হয় বা খোলা হয়। সিম্বলাইজ, এটা প্রতীক হিসেবে ফর ফ্রি ফরওয়ার্ড মুভমেন্ট, মানে আন্দোলনের মানে একেবারে পরিপূর্ণ মুক্ত। ইনলাইটিং দ্য ওয়ার্ল্ড উইদিন হার টার্স, এবং এর মশাল দিয়ে হচ্ছে কী করে, মানুষকে আলোকিত করে। ফ্রি ফ্রম দ্য অপারেশন অফ স্লেভারি, এবং এটা মানে কিসের প্রতীক, যেটা হচ্ছে আমাদের স্লেভারি মানে দাসত্ব মুক্ত যে প্রতীক, এটা মানে বহন করে। দ্য স্ট্যাচু অরিজিন টার্স, মানে এর যে মূল মশালটা ওয়াজ দ্য ফার্স্ট পার্ট কনস্ট্রাক্টেড ইন 1876, এটা প্রথম নির্মাণ করা হয় বা গঠন করা হয় 1876 সালে। ইট ওয়াজ রিপ্লেসড, এটি স্থানান্তর করা হয় বাই এ নিউ কপার টার্স কভার্ড ইন 24K গোল্ড লিপ ইন 1984, এবং 24 ক্যারেটের সোনা দিয়ে এটা হচ্ছে কী করা হয়, এটাকে কভার করে আবৃত করা হয়। দ্য টার্চ ইজ লাইটেড, এটা আলোকিত করা হয় বাই দ্য ফ্লাড লাইট অ্যাট নাইট, মানে রাতে কী করে এটা ফ্লাড লাইট দ্বারা আলোকিত করা হয়। দ্য অরিজিনাল টার্চ, এর যে মূল যে মশালটি ইজ কারেন্টলি লোকেটেড ইন দ্য হবি অফ দ্য মনুমেন্ট, মানে এটা একদম মূল যে স্তম্ভটা এখানে অবস্থিত। অ্যাক্সেস টু টার্চ হ্যাজ বিন ক্লোজ সিন্স 1916, মানে যে পূর্বশোধিকার, এই যে মশালা যে পূর্বশোধিকার, এটা বন্ধ করা হয় 1916 সাল থেকে। ফ্রম 28 অক্টোবর 2011, মানে 2011 সালের অক্টোবর মাসে 28 অক্টোবর অন হার 125th অ্যানিভার্সারি, 125তম অ্যানিভার্সারিতে দ্য স্ট্যাচু অফ লিবার্টি ওয়াজ অলসো নেমড, মানে এটাকে নতুন একটা নাম দেওয়া হয়, লিবার্টি ইনলাইটিং দ্য ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। কী নাম দেওয়া হয়? লিবার্টি ইনলাইটিং দ্য ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। দ্য ক্রেডিট গোস টু, এই ক্রেডিটটা দেওয়া হয় বা এর স্বীকৃতি মানে এর ক্রেডিট দেওয়া হয় টু এ সিরিজ এ নিউ ওয়েব ক্যাম্পস প্লেসড অ্যারাউন্ড হার টার্চ, মানে একটা ওয়েব ক্যাম্পসের স্বীকৃতি দেওয়া হয় যেটা হচ্ছে তার মশালের চারিদিকে ঘোরানো। সেভারাল অ্যামেজিং, যার বিস্ময়কর ভিউ মানে দৃশ্য রয়েছে, উইল বি জাস্ট এ ক্লিক ফর এ মাউস অ্যাওয়ে, মানে এর কয়েকটা ক্লিকে, মাউসে কয়েকটা ক্লিকে বিভিন্ন ধরনের ছবি ঘুরিয়ে ঘুরিয়ে দেখা হয়। অন ক্লিয়ার ডেজ 3 cameras provide unobstructed views of scenes far and near, মানে 3টা ক্যামেরা কী করে দূর এবং কাছের যত ভালো চমৎকার দৃশ্য সেগুলো দেখায়। 2 ক্যামেরা প্রোভাইড, 2টা ক্যামেরা প্রোভাইড আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ইন্টারেক্টিভ ভিউ অফ ফেমাস গোল্ডেন টার্চ, মানে এই যে সোনার যে মশালটি, এটা হচ্ছে 2টা ক্যামেরা সরবরাহ করে, এটিও দেখায়। দ্য রিমাইনিং ক্যামেরা, এবং ক্যামেরা রাখা হয় লুকস ডাউনস টুয়ার্ডস দ্য ক্রাউন অফ স্টার্স অফ লিবার্টি, এবং নিচ থেকে উপরে দেখার জন্য ক্যামেরা রাখা হয়। হার ফেস, তার মুখ, অ্যান্ড হার ট্যাবলেট শি ইজ হোল্ডিং, এবং উপরে যেটা সে ধরে রেখেছে যে যে জিনিসটা ধরে রেখেছে, এটাও তার ক্যামেরা দিয়ে ঘুরাই ঘুরাই দেখা হয়। সো এ পারসন ক্যান হ্যাভ অ্যাক্সেস টু, একটা লোক প্রবেশ করতে পারবে দ্য ওয়েব ক্যামেরা লিভ ফিট টু স্ট্যাচু অফ লিবার্টি ফ্রম এনিওয়ার ইন দ্য ওয়ার্ল্ড, মানে যাতে করে এই স্ট্যাচু অফ লিবার্টি বিশ্বের যে কোনো দেশ থেকে অতি সহজেই দেখতে পারে, এই জন্য এই ক্যামেরাগুলো ফিট করা হয়। থ্যাংক ইউ এভরিওয়ান।